अबू हनीफा की सनद ज़ंदाम है, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, उंगलियां जब शन हो जाए तो होता है मालिकी, शाफिए होता है मुगल घर से निकल जाने के बाद। কজনের কথা আসছে এখানে? কজনের কথা আসছে? চারজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি জেলখানাতে ইন্তেকাল করছে। হক মাসআলা বলতে যাইয়া এত কাল বাদে আইসা যদি কোনো বেয়াদব বলে, ইমাম আবু হানিফা তো হাদিস জানে না, এর তো আসল তো বেয়াদব আছে পৃথিবীতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানাতে ইন্তেকাল করছেন। কারণ কি? ওনাকে বাদশা মনসুর বাগদাদের কাজী কুজাত প্রধান বিচারপতি হইতে বলছিল। উনি বলছেন আমি তো এটার উপযুক্ত না, এটা উপযুক্ত আমি না। আমাদের দেশে বিচারপতি হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য যেগুলো কোনো যোগ্যতা নাই ওগুলি টাকা দেওয়া এইগুলি হইতেছে, অস্ত্র দিয়ে দেখায় হইতেছে, শক্তি দিয়ে দেখায় হইতেছে। ভালো মানুষগুলি পিছিয়ে পড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাগদাদের প্রধান বিচারপতি দিতেছে না, আমি উপযুক্ত না। বাদশা মনসুর বলছে আপনিই বর্তমান সময় উপযুক্ত। না না, তোমরা আমাকে বলো আমি উপযুক্ত, আর আমি না করতেছি আমি উপযুক্ত না, আমি মিথ্যা কথা বলি। তাহলে আমি মিথ্যা কথা বলি, আমার এই মিথ্যুকের তোমরা প্রধান বিচারপতি বানাইবা। এরপরও নেয় নাই। এইটাই কারণ ছিল তার জেলে দেওয়া, এটার কারণে জেলে দিতে হয়। এর মতো মানুষ হয় দুনিয়াতে। বাগদাদের জেলের মধ্যে উনি জেলখানায় জেল খাটতেছে। এটা আমাদের আকাবেরদের আবিল সালামের আইমে বড় আইমদের সুন্নাত, বড়দের সুন্নাত। কাজী আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে না। ইমাম আবু হানিফা চারু ইমাম বিভিন্ন অবস্থাতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন হইতো জল্লাদেরা আসতো, খুব মারধর করতো। রাত্রের গভীর রাত্রে দুইটা যুবক ছেলে সামনে আসতো, দরদের আপন ভাই, বাগদাদের জেলের মধ্যে আইসা বলতো কি হুজুর আমাদেরকেও মারে, আমরা দুই ভাই চুরি করছি, ধরা পড়ছি, মাইর খাই। আপনি কিন্তু চুরি করে আসেন নাই, আপনি হক মশলা নিয়ে আপনার জায়গায় ছিলেন, তার জানি ওরা আপনার জেলে দিচ্ছে। আপনার জেল আমাদের জেল বেশ নয়, আমরা চুরি করে আসছি। আপনাকে যে মাইর দেয় এই মাইরে আপনার ভুলা যান গা মালিকের। দুইটা বাচ্চা ছেলে, যুবক ছেলে নসিহত করতেছে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহিকে। শুনে রাখলো। পরের দিন জল্লাদের মারধর করতেছে আইসার সময় মতো। তখন ঠোঁট লড়তেছিল, হরকত করতেছিল ঠোঁট দুইটা। জল্লাদেরা ইমাম আবু হানিফাকে বললেন হুজুর আমাদের কি আপনি বদদুয়া দেন? আমরা কিন্তু নিজেরা আপনাকে মারি না, উপরের থেকে হুকুম হয়েছে এই জন্য মারি। বদদুয়া দেন? না না বদদুয়া দিই না। তো কি বলেন আপনি? এই যে ঠোঁট লড়ে যে আপনি ওই সময় কি কাকে কি বলেন? আমি দুটা চোরের দোয়া দেই, দুটা চোরের আমি দোয়া দিই। ওনারা বললো চোরের দোয়া দেন, কেমন সুর? আমার এই সুর কোথায় আছে? এইবার তোমাদের জেলখানাতে আছে, একটু দেখান, আমরা তোর সাথে সাক্ষাৎ করি দুই চোরের লগে। না না আমি দেখাবো না, এই বাগদাদের জেলের মধ্যে আছে। আমাদের ইমাম এত বড় ফেতোশী, এত বড়
মহাপুরুষ ছিলেন। বর্তমান জমানায় দেশা আলে হাদিস নামে আমার ইমামদের সামনে বেয়াদবি করে, সাধ্যাত্মতার বেয়াদ হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলতেছিল, দুটা যুবক সামনে আসতেছে, একই রাস্তা, বৃষ্টি হয়ে গেছে, রাস্তা একটু কাদা হয়ে গেছে, কাছাকাছি হয়েছে পরে ইমাম সাহেব বলতেছিলেন, এই ছেলেরা সাবধানে চলাচল করো। কথা খারাপ না ভালো? কথা বোঝেন না? এই ছেলেরা একটু ভালো করে চলাচল করো, তোমরা যদি পয়রা যাও তো তোমাদের পাও ভেঙে যাবে। ছেলে দুইটা ওই জামানার এমন ছেলে, होने हर बच्चों की मीठी मीठी बात, होने हर पौधे की चिकनी चिकनी बात, যেটা হওয়ার শুরু থেকে হয়। স্কুল কলেজের মধ্যে, আমাদের মাদ্রাসার মধ্যে ছাত্র ধারণ দেখলে বুঝতে পারি এই ছেলেরা কেমন হাফেজ হবে, কেমন আলেম হবে, বড় মুফতি মুহাদ্দিস হবে, আর উস্তাদ আন্দাজ করতে পারে। স্কুল ও মাস্টাররা আন্দাজ করতে পারে। চাষিরাও ক্ষেত খামারের মধ্যে বিছন রেখে আসলে 2 দিন পরে গেলে আন্দাজ করতে পারে আমার ক্ষেতের অবস্থাটা কেমন হবে। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি দুইটা ছেলেকে বলল, সাবধানে চলাচল করো, যে পয়রা যাও, বৃষ্টি হয়ে গেছে, পা ভেঙে যাবে। ওরা দুইটা ইমাম সাহেবকে বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি আমাদের ইমাম, আমরা যদি পয়রা যাই, ওরা দুই ভাই, দুইটা পা ভেঙে যাবে। আমাদের সাথে পাও আছে দুই ভাইয়ের কয়টা কয়টা পা? 4টা পা। আপনি বলছেন পা ভেঙে দেব। দুই ভাইয়ের একটা একটা ভাঙলে 2টা পা ভেঙে গেল। আরে আমাদের পা তো 4টা, বেশি ভাঙলে কয়টা ভাঙবো? 4টা পা ভেঙে দেবো না। আমরা পড়ে গেলে আমাদের দুই 4টা পা ভেঙে যাবে। আপনি মনে রাখবেন, ইমাম আপনি কিন্তু পিছন খেয়েন না, আপনি পড়ে যান না, আপনি পড়ে গেলে জগৎ ভেঙে দেব। এরপরে থেকে ওনার 2 শাগিরদের রশিদ, খুব আদরের শাগির ইমাম মুহাম্মদ, ইমাম কাজী আবু ইউসুফ, এই দুজনকে বলছে, এই শোনো, আমি ফতোয়া যখন দিই তোমরা সাথে সাথে আমার সাথে দস্তখত দিবা না, তোমরাও একটু চিন্তাধারা করবা, এবার ফতোয়া দিবা। তখন থেকে বলছে আমাদের এই আরবা এমন ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিছু বেয়াদব আছে, কোন ইমাম মানে না, ও সূরা ফাতিহা পড়তে জানে না, ইমাম মানে না। ইমাম আহমদুল হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একবার হজ করছে, একবার, আর হজে যায়নি। ওনার তামান্না ছিল আমি আমার নবীর পাশে কবর চাই, মদিনা শরীফের মাটি ভিক্ষা চাই। তো মক্কা শরীফ তো ফরজ হজ আদায় হয়ে গেছে গা, এখন মক্কা শরীফ যাইতে হইলে প্রায় 450 কিলোমিটার, 23 মাইলের উপরে। এখানে রাস্তায় যদি মারা যায়, আমার মন মদিনাতে আমি চাই, এই জন্য হজ করতে যাইনি। ছিল আমাদের আরবা মসজিদে নববীতে উনি হাদিস শরীফ পড়াইতেন। একদিন হাদিস শরীফ পড়াইতেছে, পিঠের মধ্যে বিষাক্ত কিছু তারে কাটছে। তখন কেমন লাগছে উনি জানে, আল্লাহ জানে। বিচ্ছু, বিষাক্ত বিচ্ছু, এটা একবার দুইবার না, বড় ভাইয়ে 2 রকম, 17, 27, 17টা কামড় দিচ্ছে বিচ্ছু। বিচ্ছু বেকার হয়ে গেছে। উনার হাদিস শরীফ পড়ানো শেষ হয়ে গেছে। এরপরে বলছে সাহেবদেরকে, দেখো তোমার পিঠের মধ্যে কি হয়েছে। তো দেখে যে পিঠ আর পিঠ নাই, বিচ্ছুর কামড়ে পিঠ শেষ হয়ে গেছে গা। ছাত্র বলল, হযরত
আপনি তো প্রথমবারই বলতে পারতেন, আমরা এটাকে মানে বলাইতাম। এখন শেষ করে বিচ্ছু তো কামড়াইতে কামড়ে শেষ হয়ে গেছে গা, আপনিও শেষ। প্রথম বললেন না আমাদের আমাদের আইম্মাদের কি আদব ছিল, উনি বলেন দেখো রওজা শরীফ সামনে, আমার নবীর সামনে হাদিস পড়াইতেছে, এই সময় আইসা আমাকে বিচ্ছু আক্রমণ করছে, আমি কি আমার নবীর হাদিস পড়াবো না বিচ্ছুর সাথে লড়াই করবো? এই জন্য আমি বিচ্ছুর কিছু করি নাই, তোমাদের এখন বললাম। আমাদের বড়রা এরকম ছিল আইবে আরবা। এখন কিছু মানুষ ইমাম কাউকে মানে না, কাউকে মানে না।